নমস্কার। খবরের প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। সোমবার শুনানি। তৃণমূলের দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি কংগ্রেসের। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পুজোর মুখে কেমন আবহাওয়া? মেডিকেলের পরীক্ষায় দুর্নীতি। রামপুরহাট ও উত্তরবঙ্গ কলেজের বিরুদ্ধে তদন্ত কমিটির রাজ্যের। ভুল করে চলে গিয়েছিলাম। তৃণমূলে যোগদানের 72 ঘন্টার মধ্যে ফের 3 জন ফিরলেন কংগ্রেসে। গঙ্গায় তলিয়ে গেল বাড়ি থেকে চাষের জমি। ফের ভাঙন, আতঙ্ক মুর্শিদাবাদে। কর্মবিরতি তুলতে হঠাৎ এখন কেন সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের বোঝাচ্ছেন? সবটা বলে দিলেন কুণাল। টিএমসি নেত্রীর স্বামীর দাদাগিরি। দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখল। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেট পেতে। আরজি করের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগেই আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে। শুক্রবার ওই আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রের খবর, আগামী সোমবার মামলার শুনানি হবে। তার আগে এ ব্যাপারে রাজ্যের আইনজীবীকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে এদিন এজলাসে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, পুলিশের উচ্চ পদ থেকে কিভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন বিনীত গোয়েল। বস্তুত আরজি কর সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, যে কারণে গত শুনানিতে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। তবে গত সোমবার এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এদিন আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে প্রধান বিচারপতির এজলাসে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মহেশ জেঠমালানি। এরপরই মামলা গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত খবর শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আসছি পরবর্তী খবরে। তৃণমূলের দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি কংগ্রেসের। গত বৃহস্পতিবার 23 অক্টোবর রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিতে পাঠান কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। রাজ্যপাল বোসকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বেহরামপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতার অভিযোগ, তৃণমূলের এই দুই বিধায়ক 2024 সালের সাধারণ নির্বাচনে জয় নিশ্চিত করতে ভোটারদের প্রভাবিত করেছেন। চিঠিটি বিশেষভাবে হুমায়ুন কবিরের দেওয়া একটি বিবৃতিকে উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন কিভাবে তারা সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য ধর্মের ভিত্তিতে ভোটারদের মেরুকরণ করেছে। কংগ্রেস নেতা চিঠিতে যুক্তি দিয়ে বলেন, এই বিবৃতিটি কেবল অশান্তি সৃষ্টি করে না, আইন ও সংবিধানও লঙ্ঘন করে। ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 196 ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ধর্ম বর্ণের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা একজন নির্বাচিত বিধায়ককে শপথ করতে হয় যে তিনি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বজায় রাখবেন, কিন্তু হুমায়ুন কবির তার শপথ অনুযায়ী কাজ করেননি। চিঠিতে অভিযোগ করেন কংগ্রেস নেতা সৌম্য আইচ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর পূর্ব বিহার থেকে উত্তর আন্দামান সাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত আছে। এটি পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ভারী বৃষ্টি পূর্বাভাস আছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায়। অন্যদিকে বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও। আবহাওয়াবিদরা বলছেন, শনিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও পুরো পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তাদের দাবি, এখন বৃষ্টি হলেও পুজোর দিনগুলিতে রোদোজ্জ্বল আবহাওয়া থাকবে বঙ্গে। মেডিকেলের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই, এবার বিশেষ তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। রামপুরহাট ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ ব্যাপারে দুটি কলেজের একাংশ পড়ুয়া সরাসরি স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছিলেন। অধ্যাপকদের একাংশ পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। অভিযোগের সপক্ষে একাধিক তথ্য প্রমাণ সামনে আসার পর এবার 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, 10 জনের ওই তদন্ত কমিটিতে রয়েছেন কলকাতা মেডিকেলের অধ্যক্ষ, এসএসকেএম ও আরআইওর অধিকর্তা এবং এসএসকেএম এর চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। সূত্রের খবর, সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে নিয়ম বিরুদ্ধভাবে শাসক দলের ঘনিষ্ঠদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সম্প্রতি এই নিয়ে সংশ্লিষ্ট দুটি মেডিকেল কলেজে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। তারপরই ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের তরফে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
সূত্রের খবর, উত্তরবঙ্গ মেডিকেলের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বিরুদ্ধে বেনিয়মের অভিযোগে স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়েছেন সংশ্লিষ্ট মেডিকেলের 16টি বিভাগের বিভাগীয় অধ্যাপক। অবিলম্বে অধ্যক্ষকে অপসারণের দাবিতে 1 মাস আগে চিঠি দিয়েছিলেন মেডিকেলের অধ্যাপকরা। তাদের অভিযোগ, শুধু পরীক্ষার ক্ষেত্রে নয়, কলেজের একাধিক বিষয়েও বিস্তর দুর্নীতি রয়েছে অধ্যক্ষর নেতৃত্বে। সঠিকভাবে তদন্ত হলেই প্রকৃত ঘটনার সামনে আসবে। তাদের অভিযোগ, কেউ 83 পেয়েছে, তাকে 38 করে দেওয়া হয়েছে। পরিবর্তে নিজের কোনো পেটোয়ার নাম্বার 38 থেকে বাড়িয়ে 83 করা হয়েছে। অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট অধ্যক্ষর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন 3 জন। 3 দিন কাটলো না, তার মধ্যেই পুনরায় কংগ্রেসে ফিরে এলেন তারা। আর ফেরত আসার পর কি বললেন তারা জানেন? ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা ব্লকের কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতে। 3 দিনের আগে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিকুজ্জামানের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ওই গ্রাম পঞ্চায়েতের 3 জন সদস্য। তবে 72 ঘন্টাও কাটলো না, পুনরায় তারা ফিরে আসেন কংগ্রেসে। শুক্রবার দুপুরে কংগ্রেস নেতা মোশাররফ হোসেনের হাত ধরে পুনরায় দলে ফেরেন তারা। কংগ্রেসের অভিযোগ, রাতের অন্ধকারে তাদের ভুল পথে বিভ্রান্ত করে তৃণমূলে যোগদান করিয়েছিল। এমনকি কংগ্রেস ও আরএসপিকে নিয়ে পরিচালিত এই পঞ্চায়েতকে ত্রিশঙ্কু করার পরিকল্পনা করেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু রাজ্য সরকারের আইন অনুযায়ী 2.5 বছরের আগে কোনো রকম অনাস্থা আনা যায় না। মোশাররফ হোসেন বলেন, তৃণমূলের লোকজন নেতারা ভুল বুঝিয়ে ভুল পথে চালিত করে অন্যত্র নিয়ে যায়। পরশু রাতে ওদের জোর করে তৃণমূলের পতাকা ধরানো হয়েছে। গতকাল একজন মেম্বার তার বাবা সহ ফিরে এসেছে, আরেকজন শুক্রবার ফিরে এসেছে। দলবদলু একজন বলেন, অসৎ উপায়ে পতাকা ধরায় জোর করে ধরিয়েছিল, সেই কারণে বাধ্য হয়েছিলাম। শফিকুজ্জামান শেখ বলেন, আমি বিষয়টা জানি না, বাইরে আছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। ভয়াবহ ভাঙনের কবলে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। ভাঙনের জেরে গঙ্গায় তলিয়ে গেছে একাধিক বাড়ি ও চাষের জমি। আসবাব ও প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর ছাড়ছেন গঙ্গা তীরবর্তী এলাকার বহু মানুষ। ভাঙন বাড়লে আরও বহু বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধি হতেই গঙ্গায় তলিয়ে গেল একাধিক বাড়ি, তলিয়ে গিয়েছে প্রচুর পরিমাণে গাছপালা এবং ফাঁকা জমি। এলাকা জুড়ে যেন আতঙ্কের ছবি। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় সরঞ্জাম তলিয়ে যাওয়ার কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। আশেপাশের একাধিক পরিবার বাড়ির শেষ সম্বলটুকু নিয়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। গঙ্গা তীরবর্তী এলাকার বাসিন্দাদের দাবি, কয়েকদিন ধরে লাগাতার জলস্তর কমলে গত 2 দিন থেকে ব্যাপক পরিমাণে বেড়েছে গঙ্গার জল। যেভাবে জল বাড়ছে তাতে ভাঙনের আতঙ্ক উদ্বেগ আরও ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে দুর্যোগ থেকেই এখনই মিলবে না রেহাই। আজ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, যার জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। পুজোর আগেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও পুজোতে দুর্যোগের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। আগামীকাল শনিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে কর্মবিরতি উঠে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের। সিনিয়র চিকিৎসকদের একাংশ যখন বলছেন যে সবসময় কর্মবিরতি করেই সমাধান সম্ভব নয়, সেই আবহে আবারও মুখর তৃণমূলের প্রথম সারির নেতা কুণাল ঘোষ। এবার তার বেনজির আক্রমণ সিনিয়র চিকিৎসকদের। এখন সিনিয়র চিকিৎসকরা জুনিয়রদের কর্মবিরতিতে যেতে বারণ করছেন, কারণ পুজোর সময় তাদের টিকিট কাটা রয়েছে দেশ বিদেশে। তারা বেড়াতে যাবেন, তাদের কাজ সামলাতে হবে জুনিয়রদের। কারণ জুনিয়র চিকিৎসকরা যদি কর্মবিরতি চালান তাহলে সিনিয়র ডাক্তাররা বেড়াতে যেতে পারবেন না। তৃণমূল নেতার প্রশ্ন, এতদিন কেন সিনিয়রদের মনে হয়নি কর্মবিরতি প্রত্যাহারের বিষয়? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট কাটা, সামলাতে হবে জুনিয়রদের, না হলে বিশেষ সমস্যা। প্রসঙ্গত স্বাগততে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের জেরে পূর্ণ কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, যার জেরে রোগীদের একাংশের অভিযোগ তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে নিজেদের সুরক্ষার প্রশ্নে অনড় জুনিয়র চিকিৎসকরা। এই অবস্থায় দেখা যায় সিনিয়র চিকিৎসকদের একাংশ বলতে শুরু করেন, এবার জুনিয়রদের কর্মবিরতি নিয়ে ভাবা উচিত। ডক্টর সুবর্ণ গোস্বামী একটি টেলি মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এমনটা আমরা মনে করছি না।
তাই জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন, সিনিয়র ডাক্তার হিসাবে পরামর্শ থাকবে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। এরপর প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি নিজেদের অবস্থান থেকে সরবেন জুনিয়র চিকিৎসকরা? এরই মধ্যে কুণাল এই পোস্ট জল্পনা বাড়িয়েছে। তৃণমূল নেত্রীর স্বামীর দাদাগিরি, দলের প্রভাব খাটিয়ে সেনা জওয়ানের জমি দখলের অভিযোগ, এমনকি নিজের জায়গায় গেলে সেনা কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী মোহাম্মদ আনারুল হক। মালদার ইংলিশ বাজার থানার বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকার ঘটনা। আক্রান্ত সেনা জওয়ান দ্বারস্থ জেলা পুলিশ সুপারের, সেই সঙ্গে অবৈধভাবে তার জমি দখলের অভিযোগের নালিশ জানানো হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে। আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান, উত্তরাখণ্ডে তার পোস্টিং। 2009 সালে বাগবাড়ি লক্ষ্মীপুর এলাকায় তিনি 3.25 কাঠা জমি কেনেন। দলের প্রভাব খাটিয়ে বর্তমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে। জমি দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনেই মারধর করা হয় বলে অভিযোগ সেনা জওয়ানের। ঘটনায় তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংলিশ বাজার থানায়। পাশাপাশি জমি ফিরে পাওয়ার জন্য তিনি পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। আক্রান্ত সেনা জওয়ান আরও জানান, মালদার মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙন কবলিত বালুটোলা এলাকায় তার বাড়ি। এক ছেলে এবং 2 মেয়েকে নিয়ে বসবাস। যে কোনো মুহূর্তে গঙ্গায় তলিয়ে যেতে পারে তার বাড়ি। সেই কারণেই শহর লাগোয়া লক্ষ্মীপুর এলাকায় বাড়ি তৈরি করবেন বলে তিনি এই জায়গা কিনেছিলেন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল সহ সভানেত্রীর স্বামী মোহাম্মদ আনারুল হক। তিনি বলেন, ওই জমি তার, কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, কে জমির ব্যবসা করছে, কে কি করছে সেই সব বিষয়ে দল জানে না। পুলিশ ঘটনা তদন্ত করছে, প্রয়োজনে দল ও বিষয়টি খতিয়ে দেখবে। পাল্টা কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, তৃণমূলের কালচার এটি। এখানে সাধারণ মানুষ থেকে সেনাকর্মী কারোরই সুরক্ষা নেই। তৃণমূলের অঙ্গুলি হেলানো ছাড়া পুলিশ কোনো কাজ করবে না। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।